মুখে বলি করি না। লক্ষ্মীর ভান্ডার কে করেছে? আমরা করেছি। সবুজ সাথী সাইকেল কে দিয়েছে? আমরা দিয়েছি। স্মার্টফোন কে দিয়েছে? আমরা দিয়েছি। আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করবো 21-এ, যদি জিতি 6 মাসের মধ্যে করে দিয়েছি। আমরা বলেছিলাম 10,000 টাকা কিষাণ ভাতা দেবো, যদি জিতি করে দিয়েছি। আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, করে দিয়েছি। আমরা বলেছিলাম 10 লাখ টাকা স্মার্ট কার্ড দেবো স্টুডেন্টদের, করে দিয়েছি। বলিনি অথচ করেছি কত কাজ। রূপশ্রী 25,000 টাকা, সমব্যাথী, কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, সমব্যাথী, কত কত ভুড়ি ভুড়ি বলেছি। 100 ভাগ করেছি 500 ভাগ। এই জন্যই বলি যে আমাদের ভোটটা দেবেন, বলার অধিকার আছে বলে। আর আগের বার তো আপনাদের এখানে বিজেপি এমপি ছিল, কিছু করেছে? করেছে কিছু? আমাদের এমপি তো ছিল না। আপনাদের ধন্যবাদ, অনেক অভিনন্দন, কৃতজ্ঞতা দেওয়া যে আপনারা আমাদের এবারে বিধানসভায় আপনারা আমাদের তপনকে জিতিয়েছেন। আমি শুধু বলবো মানুষের হয়ে কাজ করে পড়ে থাকতে হবে। আর যদি তুমি জিতে গেলেও তুমি অন্তত মাসে মানে এক একটা কনস্টিটুয়েন্সি বেছে নিয়ে একদম যেরকম জনগণের ডিমান্ডসের শুনে সেইভাবে ক্যাম্প করবে। এমএলএদেরও আজকে করতে হবে। আমি শিখিয়ে দিয়েছি দুয়ারে সরকার, তোমরা দুয়ারে ক্যাম্প করবে, জনপ্রতিনিধিরাও করবে। মানুষের কিছু বলার থাকলে এসে বলবে। আমি যখন সমুদ্র সাথী বলেছিলাম 5,000 টাকা করে 10,000 টাকা দেবো, কেউ অ্যাপ্লিকেশনই করেনি। মাত্র 20,000 লোকের মতো লোক অ্যাপ্লিকেশন করেছে। টাকাটা দেবো কোথেকে? টাকাটা তো আমি দেবোই। মে জুন 2 মাসের জন্য 10 লাখ টাকা বলেছি মৎস্যজীবী যারা বা সমুদ্রে লিঙ্ক পিরিয়ডে কাজ করতে পারে না, দেবোই। নামটা লেখাচ্ছে না। আচ্ছা এখন না লেখালে ইলেকশনের পরে নামটা লিখে দেবেন। এই জন্য বলছি আমাদের ভোটটা দেবেন। তার কারণ আমাদের ভোট দিলে মানুষ বাঁচে, আর বিজেপিকে ভোট দিলে মানুষ কাঁদে। ডিমনিটাইজেশন নোটবন্দি কে করেছিল? আমি কেন লক্ষ্মীর ভান্ডার করেছিলাম জানেন? যখন আমি দেখলাম নোটবন্দি করেছে, আমি আধ ঘন্টার মধ্যে প্রেস বিবৃতি দিয়েছিলাম দেশে সবার আগে। তো অনেকে আশ্চর্য হয়ে গিয়েছিল। অনেকে এসে বলল আপনি কি করে এত তাড়াতাড়ি বুঝলেন যে নোটবন্দিতে দেশের ক্ষতি হবে, দেশের লাভ হবে না? আমি বললাম শোনো, আমি একটু বাচ্চাদের কথা আর মেয়েদের কথা গুরুত্ব দিই। তার কারণ যখনই নোটবন্দি হলো, আমার অভিষেকের মা লতা আমার সাথে থাকে, ও আমাকে দেখে। আমাকে এসে বললো দিদি দেখো না, ও ছেলে মেয়েদের দেখে বললাম, ও বলছে আমাকে 2,000 টাকা रुपया दो ना, हमारे पास कुछ भी नहीं है, कल से क्या करें हम, हमारे पास 500 টাকা 1,000 रुपया का नोट नहीं है, हमारे पास कोई नहीं है, बैंक में भी नहीं देगा, हम क्या करेगा? आलम তার মানে এই অবস্থা? বললো হ্যাঁ। আমি এবার লতাকে জিজ্ঞেস করলাম আরে নোটবন্দি করেছে তোর তো অনেক টাকা আছে নিশ্চয়ই জমানো। বললো কোথায় জমানো? লক্ষ্মীর ভান্ডার যেটুকু লুকিয়ে চুরিয়ে জমিয়ে রেখেছিলাম সেটাও তো কেড়ে নিয়েছে। তখন থেকে আমি ভাবলাম লক্ষ্মীর ভান্ডার মেয়েদের আমি কেড়ে নিতে দেবো না। লক্ষ্মীর ভান্ডারটা মুখে বলি আমরা লক্ষ্মীর ভান্ডার। আগেকার দিনে মায়েরা কি করতো? যা পেতো 2 পয়সা 4 পয়সা ওখানে জমি দিত, যখন ফ্যামিলিতে প্রয়োজন পড়তো ওই টাকাটা খরচা করতো। আপনারা কি বিশ্বাস করবেন আমার নিজের একটা লক্ষ্মীর ভান্ডার আছে? আপনারা বিশ্বাস করবেন? আমার নিজের একটা লক্ষ্মীর ভান্ডার আছে। তাতে আমি 2 টাকা 5 টাকা 10 টাকা যা যা আমার ব্যাগে খুচরো থাকে ওটার মধ্যে ফেলে দিই। কেন ফেলে? যখন প্রয়োজন পড়বে ওই টাকাটা আমার কাজে লাগবে। আর শুনলে আপনারা খুশি হবেন, লক্ষ্মীর ভান্ডার যখন আমি প্রথম করেছিলাম তখন ঠিক করেছিলাম 60 বছর পর্যন্ত দেবো। আর আমাকে বলেছিল অনেকে পরিবারের একজন করে পাবে। আমি বললাম না রে, সেটা হয় না। পরিবারে এখন সংসারগুলো ভাগাভাগি হয়ে গেছে, একটা পরিবারে 5টা বউ হতে পারে, একজন পাবে 4 জন পাবে না, এটা হতে পারে না। তারপরে 60 বছরটা ভাবলাম আরে 60 বছর তো জীবনে শুরু হয়, আমি আজকে 60 বছরে যদি বন্ধ করে দিই তাহলে ওদের লাভটা কি হবে? আবার সেই বিবাহ ভাতার জন্য লাইন দেবে, কেন্দ্রীয় সরকার দেবে কি দেবে না, কোনো দরকার নেই। তাই বললাম লক্ষ্মীর ভান্ডারটা যতদিন বাঁচবে ততদিন পরে, যতদিন বাঁচবে ততদিন পরে, যতদিন বাঁচবে ততদিন পরে। তাহলে আমরা যেটা বলি কথা রাখি, এটা বিশ্বাস করেছেন তো? এবার আমি বলি সরকারি কর্মচারীদের, আপনাদের বলেছিলাম 1 মে থেকে 4% পে কমিশনের টাকাটা দেওয়া হবে। 1 মে মানে অ্যাকচুয়ালি টাকাটা আপনারা হাতে পাবেন 1 জুন, তাই তো? অঙ্কে তাই বলে। কিন্তু আমি তো আপনাদের দিদি হই, তাই আমি কি করলাম, আমি স্টেট আলোচনা করে আমরা এটাই ঠিক করলাম, এটা অলরেডি বাজেটে বলা আছে, আমরা 1 মে থেকে টাকাটা দেবো না, আমরা 1 এপ্রিল থেকে দেবো। তাহলে আপনি যখন 1 জুনে গিয়ে টাকাটা পাবে তখন আপনি ওই এপ্রিলের মাইনের সাথে ওই যে টাকাটা বাড়তি সেটা আপনি পেয়ে যাবেন। অর্থাৎ 1 মে থেকে আপনি মাইনে পাবেন 4% দিয়ে বেশি, সেটা 1 মে থেকে পেতেন, এটা কাউন্ট হবে 1 এপ্রিল থেকে। কি খুশি কি খুশি না? খুশি কি খুশি না? কি স্বরূপ কম বাড়লো? 1 মাসে তাহলে বেশি বাড়তি হলো কত হলো? অনেক বাড়ে। যাক সবার মুখে হাসি থাকুক, আমি একটু বুঝি আর কিছু না। আমার ক্ষমতার মধ্যে থাকলে আমি করবো, ক্ষমতার মধ্যে না থাকলে আমি কোথায় পাবো? আগে তো অনেক ট্যাক্স ছিল, আমাকে সব তুলে দিয়েছে, একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স, সব কেন্দ্র তুলে নিয়ে পালাচ্ছে। আর মাছের তেলে মাছ ভাজছে, আর ঘুম থেকে উঠো মোদির ছবি, ঘুমোতে যান মোদির ছবি, ওয়াশরুমে যান মোদির ছবি, স্নান করতে যান মোদির ছবি, খেতে যান মোদির ছবি, জল খেতে যান মোদির ছবি। পিকুলিয়ার লোক ভাই কেনা দেশের মাননীয় প্রধানমন্ত্রী। বুঝুন চাল দিচ্ছি আমরা বিনা পয়সায়, 1 পয়সা দেয়নি।
এই 2 বছর থেকে ওদের যে 12,000 কোটি টাকা আমরা পাই, 1 পয়সা দেয়নি। 30,000 কোটি টাকা আমায় দিতে হয়েছে শুধুমাত্র রেশনের চাল দেওয়ার জন্য। আর মিথ্যে কথা বলছে মোদি। আমি মোদি বাবা বলি না, আমি বলি গ্যারেন্টি, নো গ্যারেন্টি। উনি বলেন আমার গ্যারেন্টি, আমি বলি 420। আমি গ্যারেন্টি বলি না। যারা মিথ্যে কথা বলে তাদের আমি 420 বলবো না। কি বলবো? কি 15 লাখ টাকা দিয়েছে? 15 লাখ টাকা করে দেবে বলেছিল, সবার অ্যাকাউন্টে ভোট তো নিল, এমপি তো হলো, আবার এমপি পাল্টেও গেল, এবার উল্টেও যাবে। 50,000 টাকা দিয়েছে। আরে কথা বলেন এখানে ওই গেল লোকগুলো। আপনাদের তো গলার খুব জোর, আপনাদের ছেলে মেয়েরা তো ভালো রেজাল্ট করে, তাহলে কথাটা কেন বলেন না জোরে? এবার আমাকে বলুন, রোজ টিভিতে দেখাচ্ছে, ইউটিউবে দেখাচ্ছে, রেডিও খুললে দেখাচ্ছে, সংবাদ মাধ্যমে অ্যাড দিচ্ছে, বিনা পয়সায় গ্যাস দিচ্ছি। বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কেউ? বিনা পয়সায় গ্যাস পেয়েছেন? আমি আসতে বলি তাহলে আপনারা জোরে বলবেন, বিনা পয়সায় গ্যাস পেয়েছেন? তাহলে মোদি বাবুটা কি হলো? নো গ্যারেন্টি 420। বরঞ্চ লোকে বলছে 1000 টাকার গ্যাসে ঢুকছে বিনা পয়সার চাল, বাহবা গ্যারেন্টি লাল, বাহবা নন্দলাল। এবার বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি। দিয়েছে? দিয়েছে মা বোনেরা, ভাই বোনেরা, বিনা পয়সায় বিদ্যুৎ পেয়েছেন আপনারা? তাহলে মোদি বাবু যে বলছে তার মানে মিথ্যে কথা? তাই তো, কথাটা মিথ্যে তো। সত্যি হলে আপনারা বলুন, আমার কোনো আপত্তি নেই, এটা তো পাবলিক মিটিং, যে কেউ তার অপিনিয়ন দিতে পারে। দিচ্ছে না তো? ওটাও হচ্ছে গ্যারেন্টি 420। এরপর যদি আপনারা বলেন একটার পর একটা আমি বলে যাবো, 2 কোটি ছেলে মেয়ের চাকরি দেবে। 5 বছরে কত হতো? 10 কোটি, আর 10 বছরে হতো 20 কোটি। একটা ছেলে মেয়ের চাকরি দিয়েছে? দেয়নি। উপরন্ত সবচেয়ে বেশি টিচার হয় মিদনাপুর থেকে। 26,000 টিচারদের চাকরি কে নিয়েছিল? মানুষ থেকেও বাঘ শুনেছেন, চাকরি থেকেও বাঘ শুনেছেন? চাকরি থেকেও ভাজপা, চাকরি খেকো বাঘ। 10 লক্ষ চাকরি আমার রেডি হয়ে পড়ে আছে। কোর্টে গেলেই চাকরি দিলে একটা পিল করে দিচ্ছে, না স্যার ওটা ঠিক হয়নি, ক্যান্সেল করে দিই, ক্যান্সেল। আরে ছেলে মেয়েগুলো যাবে কোথায়? তুমি চাকরি দিচ্ছ না, রেলে চাকরি নেই, প্লেনে চাকরি নেই, সব প্রাইভেটে এসেছেন। স্কুল চাকরি নেই, চিত্তরঞ্জন লোকমোটিভে চাকরি নেই, তোমার সরকারি চাকরি সব বন্ধ। তো আমি রাজ্য সরকার চাকরি দিতে গেলে তোমার আপত্তি কি আছে? কোথায় কোথায় সব বন্ধ করে দেবো?